হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শরৎ। আর প্রতিদিনের মতো আজকে আবার চলে যাচ্ছি আমাদের অরুণ আইসক্রিম স্টোরে কাজ করার জন্য। আর স্টোরে এসে দেখি যে রক্তিমদা ওলাটা নিয়ে একটু টেস্ট ড্রাইভ করার জন্য আবার বেরিয়ে যাচ্ছে। আর এখন বিকেল টাইম, স্টোরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর এখন আমি তোমাদের যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা হলো সি লেদার। তো আমাদের স্টোরের একদম ডান দিকেই যে বিল্ডিংটা এটা সি লেদার। আর আমাদের স্টোরের বাম দিকে ওলা শোরুম। তো দেখতে পাচ্ছ দু তিনটে ওলাও দাঁড়িয়ে আছে। আর স্টোরের সামনে এখানে একজন আবার ঘুমাচ্ছে আমাদের স্টোরের সামনে। তো রক্তিমদা কিছুক্ষণ পরে এলো। আর রক্তিমদার পিছনে পিছনে আমাদের যে অরুণ আইসক্রিমের গাড়ি, তো অরুণ আইসক্রিমের গাড়িটাও এসে গেল। আর এই গাড়িতেই করে কিন্তু আমাদের প্রতিদিন আইসক্রিম আসে। আর এই আইসক্রিমগুলো এখন আমরা গাড়ি থেকে খালি করব। আর তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে পুরো ব্র্যান্ডিং করা, অরুণ আইসক্রিমের ব্র্যান্ডিং করা একদম গাড়ি। আর আমাদের একজন টিম মেম্বার ও চলে যাচ্ছে গাড়িটাকে ঠিকঠাকভাবে, মানে আমাদের স্টোরের সামনেটা তো পার্কিং করালো। তো দেখতে পাচ্ছ তোমরা। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি যে এই গাড়িতে যে মানে ফ্রিজিং হয়ে আসে সেটার টেম্পারেচার কত। তো দেখতে পাচ্ছ -16, মানে এই গাড়িটা তো পুরো ফ্রিজিং গাড়ি। এই গাড়ির মধ্যে এখন -16 ডিগ্রি মানে সেলসিয়াস তাপমাত্রা আছে। আর তো দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু একদম ধোঁয়া ধোঁয়া। আর তো যারা আমাদের আইসক্রিম এনেছে তো তাদের মধ্যে একজন ওই গাড়ির ভিতর থেকে আইসক্রিমগুলোকে বের করাচ্ছে। আর এখানে একটাই মাত্র ফার্স্টে ক্যারেট দিয়ে নেমে গেল। আর ওটাতে কুলফি ছিল। আর কুলফি আইটেমগুলো একটু তাড়াতাড়ি মানে মেল্ট হয়ে যায়, তো তাই ওটা রিস্ক নেয়নি গাড়িতে, তো তাড়াতাড়ি আগে নামিয়ে দিল। তো তারপরে কিন্তু আস্তে আস্তে করে সব ক্যারেট নামানো চলছে। আর এদিকে আমার দুটো টিম মেম্বার কোল্ড স্টোরের ভেতরে ঢুকে কাজ করছে। আর আমি এদিকে খালি ক্যারেটগুলোকে সব মানে নিয়ে নিচ্ছি ওদের কাছ থেকে। তো দেখতে পাচ্ছ এখানে দুজন মিলে ওরা কাজ করছে। আর আমি আজকে ঢুকিনি, শরীরটা খারাপ ছিল অতটা। আর এখানে আইসক্রিম নামাতে নামাতে একটু বদমাশিও চলছে। তো দেখতে পাচ্ছ তোমরা, মানে এখানে আইসক্রিম ক্যারেট ক্যারেট নামে 10টা 12টা ক্যারেট, ওগুলো আমাদের স্টোরের মধ্যে মানে মিলিয়ে ঢোকানো হয়। আবার তারপরে 10টা করে ক্যারেট নামানো হয়। তো সব আইসক্রিমের ক্যারেট একসাথে নামানো হয় না। আর এখানে কিছু চকলেটও এসেছে আজকে আমাদের। আর চকলেটের সিলগুলো কেন কাটা থাকে সবসময় প্যাকেটে, সেগুলোই আমি দেখছিলাম যে কেউ একটা দুটো বের করে নিয়েছে নাকি। তো না, কেউ বের করায় না, এরকমই থাকে। তো সেটাই আমি একটু চেক করছিলাম। আর আমাদের স্টোরে গাড়িটা খালি হচ্ছে, আর সেই সময় আমাদের কিছু কাস্টমারও এসে গেল। তো দেখতে পাচ্ছ তোমরা। আর দুজন তো একদম ছোটো ছোটো কাস্টমার। তো আমি কিছুক্ষণ ওদের সাথে একটু বদমাশিও করলাম। তো ওকে আইসক্রিমটা চাইলাম, এটা বল আইসক্রিম ওর হাতে আছে। তো ও তো দেবেই না আমাকে। আর তো দুজনকেই কিন্তু খুব কিউট লাগছে দেখতে। তো তারপরে এখন আমি তোমাদের আমাদের যে গাড়িটা আসছে আইসক্রিমের গাড়িটা, তো তার ভিতরটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ পুরোটা একদম স্টিল বডি। আর আমাদের কিন্তু সব আইসক্রিম নেমে গেছে। এগুলো এখন অন্য যে ডিস্ট্রিবিউটার পয়েন্ট, তো এখান থেকে ওরা যাবে কাঁথি। তো কাঁথির মানে ডিস্ট্রিবিউটার পয়েন্টে এখন এই গাড়িটা যাবে এখান থেকে। তো ওদের আইসক্রিম আছে। তো আমাদের সব আইসক্রিম নামানো কমপ্লিট, মেলানো হয়ে গেছে। আর রক্তিমদা এখানে একটু সই স্বাক্ষর করে দিচ্ছে যে আইসক্রিম সব কিছু এসে গেছে। আর আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের আজকে আইসক্রিম এসেছে টোটাল 1,21,307 টাকার আইসক্রিম। তো বুঝতেই পারছো আমাদের প্রতিদিন এরকমই গাড়ি আসে। আর এখন আজকে মানে একটু কম আছে ভ্যালুটা, তো অন্য দিন কিন্তু আরও ভ্যালু বাড়ে। তারপর আমাদের আইসক্রিমের গাড়িটা বেরিয়ে গেল ও আমরা আমাদের কাজে আবার লেগে পড়লাম। তো এখানে আমার একজন টিম মেম্বার ও যাবে পাঁশকুড়ার দিকে। আর ও সব আইসক্রিমগুলোকে ব্যাগ প্যাক করছে। আর আমি বিলগুলো নিয়ে ওকে মিলিয়ে দিচ্ছি আইসক্রিমগুলোকে, যাতে না একটা মিস যায়। তো যেই দোকানে নিয়ে যাবে সেই দোকানদার যেন যতগুলো অর্ডার দিয়েছিল সবগুলোই পায়, যেন না একটা আইসক্রিমের বক্স ডিউ থাকে। আর ও বেরিয়ে গেল। আর এখন আমার কাজ শুরু হবে। আর আমার হাতে এখন দুটো বিল আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমি এই দুটো বিলের আইসক্রিম বের করাবো, তাই পুরো একদম রেডি হচ্ছি। জ্যাকেট ট্যাকেট পরে একদম টুপি, হাতে গ্লাভস পরে, কেন ভিতরে দুটো বিল মানে একটুক্ষণ বেশি সময় লাগবে আমার। আমার শরীরটাও এমনি খারাপ ছিল, তাই একটু ভালো করে জ্যাকেট টুপিটা ভালো করে পরে নিলাম। আর আমাদের কোল্ড স্টোরের ভেতরে কিন্তু এমনি ঢোকার নিয়ম নেই, সবসময় জ্যাকেট ট্যাকেট পরেই ঢুকতে বলে, জ্যাকেট টুপি মানে ফুল সেফটি করে ঢুকতে বলে, কারণ ভিতরটা প্রচুর ঠান্ডা, -25 ডিগ্রি। তো যাই হোক, তারপরে আমি আইসক্রিমগুলো নিয়ে চলে এলাম। আমি যে দোকানটাতে এলাম এটা হলো কাঁকগেছিয়া আশীর্বাদ স্টোর। আর তো আমি আইসক্রিম নিয়ে জাস্ট এসেছি। আর এখন ফ্রিজের চারপাশে কিন্তু কাস্টমার ভর্তি। তো অলরেডি এই কাস্টমারগুলো আগে থেকেই ছিল, তো ওরা আইসক্রিম কিনতে এসেছে। তারপরে আমি এখানে আইসক্রিমগুলো সব মিলিয়ে দিলাম। আর মিলিয়ে তারপরে চলে এলাম ওখান থেকে হিজলবেড়িয়া। আর আমাদের এই কাঁকগেছিয়া থেকে সোজা একদম রাস্তাটা হিজলবেড়িয়ার দিকে মানে যেটা আসছে, তো এটা হিজলবেড়িয়া বাজার। আর এখানেও কিন্তু আমাদের যে দোকান ব্রাহ্মণ সুইটস, এখানে আইসক্রিম পাওয়া যায়। তো ওর ফ্রিজটা একটু ফাঁকা ছিল, আমি যে আইসক্রিমগুলো নিয়ে গেছিলাম ওগুলোই সাজিয়ে ফ্রিজটা পুরো ভর্তি করে দিলাম। তো তারপর ওখান থেকে এখন আমি বেরিয়ে যাব। আর এখন আমি চলে এলাম আমাদের NH41, একদম ন্যাশনাল হাইওয়েতে উঠলাম। আর এখান থেকে আমি কুমোরগঞ্জ বাজার, কুমোরগঞ্জ থেকে একদম আমাদের মানিকতলা যাব। তো বলতে বলতে চলে এলাম আমাদের মানিকতলা মোড়। আর মোড় থেকে একদম আমাদের স্টোরে চলে এলাম। আর এখন রাত্রে কোনো ডেলিভারি নেই। আর এখন স্টোরেও কেউ নেই, একজন আমার টিম মেম্বার আছে। আরও
এসব ফল টল খাচ্ছে, রোজা টোজা রেখেছিল, তাই আমিও একটু এসে ওর কাছ থেকে ভাগ নিয়ে নিলাম। আর তো এরপরে আমরা কিন্তু মার্কেটে বেরাবো, আজকে আর কোনো ডেলিভারি হবে না। আর মার্কেটে অনেক দিন যেহেতু যাইনি, তো অনেক দোকানে ফ্রিজে বরফ জমে গেছে মোটা মোটা হয়ে, তো সেগুলোই আমরা যাচ্ছি দুজন মিলে পরিষ্কার করব। তো এগুলো কিন্তু করা হয় না এখন, যেহেতু গরম পড়ে গেছে, এত চাপ থাকে অর্ডারে, তো সারাদিন কিন্তু এই ডেলিভারি করতেই সময় চলে যায়, আর এগুলো অতটা করাও হয় না। তো তাই দুজন মিলে রাত্রে বেরিয়ে পড়েছি। তো আর কোনো কাজ নেই এখন, আমাদের একটাই কাজ। তো যতগুলো মানে দোকানে এখন যাচ্ছি, মোটামুটি যদি বরফ থাকে ফ্রিজের মধ্যে, সেই বরফগুলোকে আমরা পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছ এখন আমরা দুজন মিলে চলে যাচ্ছি। আর এখন আমরা বলতে বলতে চলে এলাম আমাদের যে হসপিটাল মোড়, তো তমলুক হসপিটাল মোড় এটা। আর এখান থেকে আমরা যাচ্ছি এখন নিমতলার দিকে, আর নিমতলা হয়ে আমরা যাব পুরো একদম আমাদের যে ব্যবস্থা হাই স্কুল, এই ব্যবস্থা হাই স্কুলের সামনে যাব। ওখানেও আমাদের অরুণ আইসক্রিমের ফ্রিজ আছে, তো এই দোকানটাতে আমরা যাব। আর ওখানে একটা কালেকশন আছে, কালেকশনটা করব। আর ওই দোকানের ফ্রিজেও কিন্তু একটু বরফ জমে গেছে, তো সেটাই আমরা পরিষ্কার করব। আর তো চলে এলাম আমরা সেই দোকানে, আর এসেই দেখি যে ফ্রিজের মধ্যে কিন্তু মানে মোটা হয়ে বরফটা জমে গেছে। তো এগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হয়, তো আমাদের কোম্পানি থেকেই কিন্তু করে। তো আমি আরও অনেক কোম্পানিতে মানে ফ্রিজ দেখেছি অনেক দোকানে, তো তাদের কিন্তু এরকম জমেই থাকে বরফ, কেউ পরিষ্কার করে না, বরফ জমে থাকে, মানে ওই দোকানদাররা যারা তারাই করে। বাট আমাদের কিন্তু অরুণ আইসক্রিমে কিন্তু এই নিয়মটা নেই। আমাদের অরুণ আইসক্রিমে মানে দোকানদাররাও করে নেয়, যখন আমরা যেতে পারি না সময়, তো তারা করে নেয়। বাট আমাদেরকে কিন্তু নিজে থেকে গিয়ে করতে হয় এই জিনিসগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রিজটা পরিষ্কার করার পর কত সুন্দর জিনিসটা লাগছে। আর এই দোকানটার নাম হলো ভীমদেব মিষ্টান্ন ভাণ্ডার। আর এখন এখানে কাজ শেষ, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাব আমাদের তমলুকেই। তো চলে এলাম আমাদের যে তমলুকের বড় বাজার আছে, যেটাকে আমাদের মেছো বাজারও বলে অনেকে, আর এটা আমাদের তমলুকে বড় বাজার। তো বড় বাজারের ভিতরেই তো দেখতে পাচ্ছ এখানে অনেক দোকানদার নিয়ে বসে আছে। আর রাত্রি 8টা সাড়ে 8টা হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি, তাই অতটাও মানে বাজারে ভিড় নেই। আর দিনের বেলা কিন্তু প্রচুর ভিড় হয়, আর সন্ধ্যেবেলার টাইমটাও প্রচুর ভিড় হয়। আর এখানে কিন্তু বরফ ছিল না, মোটামুটি একটা অর্ডার ছিল, ওখান থেকে অর্ডারটা নিলাম। তো অর্ডার তুলে এখন আমরা চলে যাচ্ছি পরের যে দোকানটা, তো সেই দোকানেও যাব আমরা। আর এখন এটা আমাদের টাউনের মধ্যে দিয়ে যে রাস্তাটা, তমলুক টাউনের মধ্যে, আর এটা এই বড় বাজারের সামনে দিয়ে রাস্তাটা একদম সোজা বর্গভীমা মন্দিরের দিকে গেছে, আমরা সেই রাস্তাতেই যাচ্ছি, সেই রাস্তা ধরে। আর এখন আমরা চলে আসছি প্রায় বর্গভীমা মন্দিরের সামনেই। আর এটা হলো বর্গভীমা মন্দিরের সামনে, আর সামনের দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তায় ঢুকে বললাম বাম দিকে। আর ওখান থেকে চলে এলাম আমাদের পরের যে দোকানটা, আর এই দোকানটার নাম হলো নিহার গ্রসারি স্টোর্স। আর এটা আমাদের যে টাউন স্কুল পাড়া, তো তমলুক টাউন স্কুল নামে অনেকেই চেনে, আর এই স্কুলের নাম তমলুক হাই স্কুল, তো এটাকে সবাই তমলুক টাউন স্কুল বলে। তো এই স্কুলের মানে পাড়াতে এই দোকানটা। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক বরফ জমে গেছে, এই ফ্রিজটাতেও পরিষ্কার করতে হবে। আর এখান থেকে অর্ডারও নিতে হবে, আইসক্রিম নেই ফ্রিজে অতটা, তো তাই আমরা এটাকে ভালো করে পরিষ্কার করলাম। আর অনেক দিন আসা হয়নি, তাই অনেক বরফ জমে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভালো করে ফ্রিজটা পরিষ্কার করছি। আর একটু স্লো মোশনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বরফগুলো দেখো কত মোটা মোটা হয়ে জমে গেছে। আর এখন আমি এটাকে বালতিতে করে পরিষ্কার করে বরফগুলোকে বালতিতে করে রাখছি এক জায়গায়, যে কতটা বরফ হয় সেটা দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ প্রায় 1 বালতি বরফ হয়ে গেছে এখানে। এখানে বরফটা কিন্তু অনেক জমেছিল, যেহেতু অনেক দিন আসা হয়নি। তো তারপরে ফ্রিজের গ্লাসগুলো পরিষ্কার করে দিচ্ছে আমার টিম মেম্বার। তো আমরা সবাই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সব দোকানে ফ্রিজগুলো, যাতে কাস্টমাররা মানে একটু ভালো পরিষেবা পায় আমাদের কাছ থেকে। তো তারপরে আবার চলে এলাম আমাদের পরের একটা দোকানে, আর এটা আমাদের চন্দনদার দোকান। তো চন্দনদার দোকানের নাম হলো আলপনা মশলা ভাণ্ডার। আর এখানে তো বরফ একদম জমে মানে হিমালয়ের মতো হয়ে গেছে, মানে এত বরফ জমে আছে, তো দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু একটু টাইমও লেগেছিলো, যেহেতু অনেক বরফ জমেছিল। তো তারপরে এখানেও সব বরফগুলোকে আমরা এখানে পাশে ফেলে দিলাম পরিষ্কার করার পর। তো তারপরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টোরে, এখন প্রায় কাজ শেষ আমাদের আজকের মতো। আর এখন আমরা চলে এলাম আমাদের মানিকতলা মোড়, আর মানিকতলা মোড় থেকে এখন আমরা আমাদের স্টোরের দিকে যাচ্ছি। আর স্টোরে এখন রাত্রিবেলাও এসে দেখি যে কাস্টমার ভর্তি, মানে আছে 4-5 জন কাস্টমার আছে। তো এসে দেখি তো এখানে রক্তিমদা আইসক্রিম দিচ্ছে, আর এখানে একদম ছোট কাস্টমার, তো ও দাঁড়িয়ে আছে, আর রক্তিমদা ওকে আইসক্রিমগুলো দিচ্ছে। আর কিছুক্ষণ পরে স্টোর বন্ধ হলো, আর এখন বাড়ি যাওয়ার সময়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।